নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আপনারা জানেন এই অনুষ্ঠানে নিয়মিত আমরা আলোচনা করে থাকি অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্র নিয়ে। সর্বোপরি যেটা আমার দীর্ঘদিনের রিসার্চ, যেটা আমার দীর্ঘদিনের সাধনা, যেটা আমার দীর্ঘদিনের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ওপর অ্যাপ্লাই করার পর তার যে গুড রেজাল্ট এবং আপনাদের মুখের সফলতার হাসি, যে আমার গলার জোর, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জোর গলায় বলতে পারি আমার ক্লায়েন্টের যে পরিমাণ সাকসেস রিপোর্ট বা আপনাদের আমার অনুষ্ঠান দেখার পর যে পরিমাণ ফিডব্যাক, আমার রেমেডিয়াল মেজারমেন্ট অ্যাপ্লাই করার পর যে ফিডব্যাক, মোস্ট ডিম্যান্ডিং রেমেডি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি, মোস্ট এক্সক্লুসিভ রেমেডি, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। হোয়াট ইজ অ্যাস্ট্রো বাস্তু? আমি আপনাদের বারংবার করে বুঝিয়ে এসেছি। অ্যাস্ট্রোলজি ইজ আ ডিফারেন্ট সাবজেক্ট, বাস্তুশাস্ত্র is a different subject, but when we merge these two subjects it becomes অ্যাস্ট্রোবাস্তু মেথড। এবং এই অ্যাস্ট্রোবাস্তু মেথডকে কাজে লাগিয়ে একটা মানুষের জীবনের সমস্যার সমাধানের যে পদ্ধতি বা যে ইনপুট, যে প্রয়োগ, দ্যাট ইজ অ্যাস্ট্রোবাস্তু রেমেডি। আমি বারবার করে বলেছি আমাদের জন্মকুষ্ঠিতে, আমাদের হরোস্কোপে, আমাদের জন্মছকে 27টি নক্ষত্র, 12টি ভাব, 9টি গ্রহের যে অবস্থান, অ্যাজ ইট ইজ আপনার বাস্তুতে যে 16টি ডাইরেকশন, আপনার বাস্তুতে যে বিভিন্ন জোন, যে 32টা জোন, যে 45টা দেবতার অবস্থান, সেখানেও কিন্তু এই প্ল্যানেটারি কম্বিনেশন বা প্ল্যানেটারি পজিশন কিন্তু হয়ে রয়েছে। এই জায়গাটাকে খেলানোই হচ্ছে অ্যাস্ট্রোবাস্তু রেমেডির বা অ্যাস্ট্রোবাস্তু মেথডের অ্যাপ্লাই। আজকে আমি জোর গলায় বলতে পারি একটা বাস্তু, আপনারা যে বিভিন্ন জায়গায় যান, দেখুন এই অনুষ্ঠানের উদ্দেশ্য আপনাকে কিছু দিয়ে যাওয়া, এই অনুষ্ঠানের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, আপনাকে সতর্ক করা। আপনারা বহু জায়গায় ছোটেন, 10 দিনের কাজ, 20 দিনের কাজ, 40 দিনের কাজ, কাজ না হলে এই, কাজ না হলে সেই, টিভি স্ক্রলে বড় বড় করে লেখা, গেলেই কিছু একটা ফ্রি, গেলেই কিছু একটা এত টাকার বিনিময়ে, সব বোগাস, সব মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি যেটা বারবার করে বলছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এত ইজি যদি সব কিছু হতো তাহলে আজকে ভারতবর্ষে এত মানুষ দরিদ্র সীমার নিচে থাকতো না। যারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, ভালো করে বোঝার চেষ্টা করুন যে জায়গাগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। আজকে একটা মানুষের জীবনের সফলতা বা আজকে একটা মানুষের জীবনের সাকসেস এত ইজি নয়। টোটাল একটা সিস্টেম, স্ট্রাগল রয়েছে তার মধ্যে রয়েছে কিছু পরিশ্রম, তার মধ্যে রয়েছে কিছু ভাগ্য, বা তার মধ্যে রয়েছে, দেখবেন বহু জায়গায় দেখা যায় দুটি বাচ্চা পড়াশোনায় দুজনেই হয়তো খুব ভালো, একজন পড়াশোনা কমপ্লিট করার পর দুর্দান্ত মাপের একটি চাকরি পেল, বাট আরেকজন ক্ষেত্রে কিন্তু সেই জায়গা তৈরি হচ্ছে না। এবার এই জায়গাটাকে ডেস্টিনি বলবো না তো কি বলবো। অথচ পরিশ্রম কিন্তু রয়েছে, লড়াই কিন্তু রয়েছে, চেষ্টা কিন্তু রয়েছে, সব কিছুই রয়েছে। এই জায়গাগুলোতেই কোথাও না কোথাও ডিভাইন পাওয়ার, কিছু এক্সট্রা অর্ডিনারি পাওয়ার কাজ করে, জানেন তো। আজকে একটা বাস্তু, যে আলোচনায় আমরা ছিলাম, আজকে একটা বাস্তুকে রেকটিফাই করা, আজকে একটা বাস্তুকে রিফর্ম করা, বা আজকে একটা বাড়িতে বা একটা হরোস্কোপের ওপর অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই এত ইজি নয় যে আপনি আমার কাছে আসুন, আপনাকে কিছু একটা পড়িয়ে দিলাম, আপনার সব কিছু ঠিক হয়ে গেল। আমি আজকে একদম এক্সক্লুসিভ কিছু আপনাদের জন্য দেখাবো, যেটা দেখার পর টোটালি আপনাদের ধারণা, আইডিয়া বদলে যাবে যে কিভাবে অ্যাস্ট্রোলজি, কিভাবে বাস্তুর কাজ হয়। আমি জিনিসগুলো দেখাই না জেনারেলি, বাট আপনাদের বহু মানুষের রিকোয়েস্ট, আপনাদের বহু মানুষ আপনারা আমাকে জানতে চেয়েছেন, স্যার কিভাবে আলোচনা হয়, কিভাবে এই মেথডের প্রয়োগ হয়। আপনারা দেখুন, তারপর আজকের বিশেষ আলোচনায় মূল পর্বে অনুষ্ঠানে। নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমানে। লাইভ বাস্তু রিফরমেশন, বাস্তু রেকটিফিকেশন এবং অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই আমাদের চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান, আমারই এক স্পেশাল একটি বাস্তুর কাজের মধ্যে। যাই হোক, তো আজকের এই প্রোগ্রামে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাস্তুর যে ডিগ্রিগুলি, বাস্তুর যে জোনগুলি মেজারমেন্ট কীভাবে হয়, এনার্জি চেকিং, এনার্জি লেভেল কীভাবে, বাস্তুর যে ডায়াগ্রাম আমাদের বিভিন্ন, সেগুলো কীভাবে চেক করতে হয়, একটা 360 ভিউর মাধ্যমে বাস্তুকে কীভাবে রিফর্ম করতে হয়।
বলেছি বাস্তু টোটাল চেকিং করার পর বা জোন নির্ধারণ করার পর এই জোনটা কিন্তু টোটাল এই জায়গাটা বা এই যে জোনটা টোটাল এই জোনটা হচ্ছে গেমস বা প্রফিটের জায়গা। এই জায়গাটাকে কিন্তু আমরা মার্ক করে রাখলাম। এখানে কিছু এমন কিছু ইনপুট করা হবে, কিছু মেটাল অ্যাপ্লাই করা হবে যেটা গেমসকে প্রফিটকে আরও পরিমাণে কিন্তু বুস্ট করবে, প্রফিটকে আরও পরিমাণে চার্জ করবে। আমি আপনাদের বারবার করে বলেছি একটা বাস্তু রিফরমেশনের ক্ষেত্রে বা একটা বাস্তুর প্রতিকারের ক্ষেত্রে ডিগ্রি মেজারমেন্ট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং গ্রিড প্ল্যানিং, বাস্তুর গ্রিড করা, প্রপার ডায়াগ্রাম, প্রপার মেজারমেন্ট, প্রপার অ্যানালিসিস করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আপনাদের বারবার করে অনুষ্ঠানেও বলেছি ড্রোনের প্রয়োগ, 360 ডিগ্রি ভিউ, টোটাল স্যাটেলাইট দ্বারা আপনার বাস্তুর যে ডায়াগ্রামগুলো, যে ডিগ্রিগুলো, নর্থ সাইড যে অলওয়েজ আপনার বাড়িতে 0 ডিগ্রি নর্থ হবে তার কিন্তু কোনো মানে নেই। এই জায়গাগুলোর জন্য ড্রোনের প্রয়োগ আপনারা দেখতে পেলেন। ড্রোন ফুটেজের মাধ্যমে যে বাস্তুতে আমরা রয়েছি, এই বাস্তুর কীভাবে আমরা টোটাল ডায়াগ্রামটাকে আমরা রেডি করেছি বা টোটাল ডায়াগ্রামটাকে আমরা বুস্ট আপ করবো। আমি একটু রিকোয়েস্ট করবো আমার স্ক্রিনে দেখানোর জন্য। এই বাস্তুটা টোটাল গ্রিড প্ল্যানিং বা ডাইরেকশনাল প্ল্যানিংগুলো কিন্তু আমি এখানে টোটাল করে এনেছি, আপনাদেরকে দেখাবো। এই যে জোনটা বাস্তুর, এই জোনটা হচ্ছে হেলথ অ্যান্ড ইমিউনিটির জায়গা এবং যেহেতু এই বাড়িটি যার হচ্ছে ভদ্রলোক একজন বিজনেসম্যান, ব্যবসা করেন, টোটাল ওয়েস্ট সাইড 270 ডিগ্রি ওয়েস্ট, এই জায়গাটা কিন্তু তার প্রফিট এবং গেন্সের জায়গা। ব্যবসা আমরা প্রত্যেকেই চাই, ব্যবসা করতে গেলে আমরা প্রত্যেকেই চাই ভালো বিজনেস করতে, ভালো প্রফিট করতে, ভালো গেন্স করতে, কিন্তু কথায় আছে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ হেলথ। আমি বারবার করে বলেছি নর্থ ইস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি আবারও রিকোয়েস্ট করবো দেখানোর জন্য। টোটাল গ্রিড প্ল্যানিংয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তুটা কিন্তু টোটাল স্কোয়ার শেপ নয়, রেক্ট্যাঙ্গুলার শেপের বাস্তু। এই কারণের জন্য টোটাল ডায়াগ্রামগুলো, আবার আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বাস্তুতে এক্সটেন্ডেড পজিশন হয়ে রয়েছে, দ্যাট ইজ W7, W8 এবং N1, এই 3টে জোন। সুতরাং এই জায়গাটাকেও কিন্তু আমাদের রিমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে বাস্তুটাকে কিন্তু রেকটিফাই করতে হবে। এই জিনিসগুলো আপনাদেরকে আমি বারংবার করে বুঝিয়ে এসেছি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে বারংবার করে কিন্তু বুঝিয়ে আসছি যে বাস্তু এত সোজা নয়। কোনো কিছু একটা যন্ত্র বাড়িতে বসিয়ে দিলাম বা ঠাকুরের আসনে বসিয়ে দিলাম, কিছু একটা পুটলি বাড়িতে ঝুলিয়ে দিলাম, আমার বাস্তু ঠিক হয়ে গেল, এত ইজি কিন্তু সব কিছু নয়। সঙ্গে থাকুন আপনারা আরও ডিটেলস, আরও অনেক কিছু জানার জন্য। আপনারা দেখলেন একটা বাস্তুতে অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই বা একটা বাস্তুর গ্রেড প্ল্যানিং। আমি বারবার করে আপনাদের বুঝিয়েছি, আপনার বাড়িতে কিছু একটা আপনি রেখে দিলেন, আপনার বাড়িতে কিছু একটা আপনি ঝুলিয়ে দিলেন, আপনার বাস্তু দোষ কেটে গেল, বা অমুক তমুক জায়গায় গিয়ে আপনি হোমযজ্ঞ করে নিলেন, আপনার বাস্তু দোষ কেটে গেল। টোটালি রং আইডিয়া, টোটালি রং চিন্তাভাবনা। এই জায়গাগুলো আপনাদের বোঝা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি দেখালাম আপনাদেরকে, আপনারা দেখলেন একটা বাস্তুর গ্রিড প্ল্যানিং কিভাবে হয়। একটা বাস্তুতে 360 ভিউ, একটা বাস্তুতে স্যাটেলাইট ভিউ, প্রপার ডাইরেকশন। আপনি যেটাকে হয়তো আপনার বাড়ির উত্তর ভাবছেন, আমি বারবার করে বলছি কথাটা, ভালো করে ঢুকিয়ে নিন মাথায়। আপনি হয়তো আপনার বাড়িতে যেটা উত্তর দিক ভাবছেন সেটা আপনার ডাইরেক্ট 0 ডিগ্রি নর্থ নাও হতে পারে। এই জায়গাগুলোর জন্য টোটাল জোন অ্যানালিসিস, জোনের যে পাওয়ার, সেই পাওয়ার অ্যানালিসিস, গ্রিড প্ল্যানিং, একটা বাস্তুকে 360 স্যাটেলাইট ভিউর মাধ্যমে, এই জিনিসগুলো ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আসবো ডিটেলস আলোচনায়, তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি কল্যাণী রায় বলছি, নবগ্রাম কন্যগর থেকে। একটু জোরে বলুন, সাউন্ড খুব স্লো আসছে। নবগ্রাম থেকে বলছি, কল্যাণী রায়। কোন্নগর থেকে বলছেন, বলুন, জানবেন কার সম্পর্কে? আমি জানবো আমার বোনের ছেলে শুভদীপ চক্রবর্তীর সম্বন্ধে। শুভদীপ চক্রবর্তী? হ্যাঁ, শুভদীপ চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 20 অক্টোবর 2002। 20 অক্টোবর 2002। সময়? 36 মিনিট। শুনতে পেলাম না, আরেকবার। 11টা 36 মিনিট। 11টা 36 সকাল না রাত্রি? না, সকাল সকাল। বেলা 11টা 36। জন্ম কোথায়? লক্ষ্মী পুজো। বলছি জন্মটা কোন জায়গায়, বার্থ প্লেস? কোন্নগর মানে হুগলি পড়ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, কোন্নগর না। আচ্ছা, কতদিন দেখছেন আমার প্রোগ্রাম, কেমন লাগে এই অনুষ্ঠান? আমি তোমার প্রোগ্রামটা অনেক দিন ধরে দেখি আমি, তবে বছর দেড়েক মধ্যে আমি একদিন অনলাইনে যোগাযোগ করেছি আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, নামটা বলুন। আমি আবিশ্বাসের সঙ্গে আমি অনলাইনে যোগাযোগ করেছি, কেন অসুস্থ, যেতে পারতাম না। আচ্ছা, নামটা বলুন আপনার। আমার নাম কল্যাণী রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কোন্নগর থেকে? কোন্নগর থেকে বলছি। কোন লাইনের ওপার? নবগ্রাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন্নগরের লাইনের ওপার, নবগ্রাম থেকে। নবগ্রাম। এইবার বুঝতে পেরেছি। কেমন আছেন?
আমি আছি মোটামুটি সুস্থ সম্পূর্ণ নয়, তাহলে আমার মানে আমি মনের জোরে সুস্থ থাকি, এটাই আমার বিশ্বাস। আমি যদি মনের জোরে না হারিয়ে যাই তাহলে আমি সুস্থ থাকি না। আর আর যে যে সমস্যাগুলো সেই সময় জট পাকিয়েছিল, সেই এটা ওটা আইনি জটিলতা এলোমেলো, সেগুলো সব ক্লিয়ার তো? আমার সব ক্লিয়ার হয়েছে। আমি যা চাইছিলাম আবির শাস্ত্রী আমাকে সেগুলো সব পূর্ণ করে দিয়েছে। আমি ওর প্রোগ্রামটা শুনি, আমার খুব বিশ্বাস আমি করি। তো নিজেই কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো লাগে ওর প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে। আচ্ছা। আমি অনেক কিছু শিখেছি এই প্রোগ্রাম থেকে, অনেক কিছু শিখেছি। এবং আমার যা যা অসুবিধা ছিল এই অসুবিধাগুলো আমি দূর মানে আমার ভালো হয়ে গেছে। মানে আচ্ছা, তা আমি যে কি মনে হয়, কি মনে হয় যে আমার কাছে আসলে মানুষ কাজ পায়, উপকার হয়? হ্যাঁ, অবশ্যই উপকার হয়। আমি পেয়েছি এবং যে যে চাইবে সবারই উপকার হবে। যদি 1.5 বছর আগের আপনি যে মানসিক অবস্থা বা যে ধরনের জটিলতা, যে প্যাচ, সেগুলো আমি সব কিছু আর টিভিতে একটা মিডিয়াতে আমি ডিসক্লোজ করছি না, তবে আমি তো সব জানি, আমার সবই মনে থাকে। যে আইনি জটিলতা, যে মার প্যাচে জড়িয়েছিলেন, আজকে মানসিক শান্তি কতটা পেয়েছেন? এখন মানসিক আমি 100% শান্তি। 100% শান্তি পেয়েছেন। 100% শান্তি, যে আমি যা চেয়েছিলাম মানে এটা হওয়ার নয়, যেটা আমি চেয়েছিলাম সেটা হওয়ার মতো ছিল না। মানে আইনি যে আমাকে এমন হয়ে জড়িয়ে দিয়েছে, যেটা হবার ছিল না সেই জায়গা আমি ঘুরিয়ে দেখিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে তাহলে তাহলে কি মনে হয় যে এই যে আমি জোর গলায় টিভিতে প্রোগ্রাম করি, এই যে আমি কনফিডেন্স নিয়ে টিভিতে প্রোগ্রাম করি, এবং আমি বলি যে আমি খুব ছোটবেলা থেকে এই জিনিস নিয়ে পড়ে রয়েছি, আমি জানি কাজ, তা কি মনে হয় যে এই যে অ্যাস্ট্রোবাস্তু রেমেডি বা এই যে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন যে আমার রিসার্চ রেমেডি বা যেগুলো আমি অ্যাপ্লাই করি, সেগুলোতে আদেও মানুষ উপকার পায়? কি বলবেন কোটি কোটি দর্শকের সামনে? তো অবশ্যই উপকার আমি পেয়েছি, সবাই পাবে। মানে আমি ভাবতেই পারিনি পেতে যে বাধ্য। জানবেন, সঠিক জিনিস সঠিক সময় যদি অ্যাপ্লাই করা যায়, মানুষ 100 নয় 1000% কাজ পেতে বাধ্য। আমি তারপর সবচেয়ে বড় কথা, আমি এই জ্যোতিষ শাস্ত্রের উপর খুব বিশ্বাস রাখি। আমার বাবাও এই লাইনে ছিলেন, আমিও খুব বিশ্বাস রাখি। আমি কিছুটা বাবার কাছে দেখেছিলাম, কিন্তু আমি এই প্রোগ্রামটা দেখি আমি আরো অনেক কিছু শিখেছি। অনেক কিছু শিখেছি। আচ্ছা, একটা কথা বলি, আপনি বললেন আপনার ফ্যামিলিতে কেউ ছিলেন অ্যাস্ট্রোলজি জগতে, তা আপনি তো আবার আপনি নিজেও অ্যাস্ট্রোলজি সম্পর্কে মানে আইডিয়া রাখেন বা ন্যাক রাখেন বা আপনার আগ্রহ আছে সাবজেক্টের প্রতি, তা আপনি এত তো অনুষ্ঠান টিভিতে, আমার আগে কেউ বলে যাবে, আমার পরে আবার কেউ বলে যাবে, আগের চ্যানেল পরের চ্যানেল, এত অনুষ্ঠান দেখার পরও আপনার আবিরের সাথেই যোগাযোগ করতে ইচ্ছে হলো? কি ছিল এমন অনুষ্ঠানের মধ্যে? 1.5 বছর আগের কথা বলছি। হ্যাঁ, আমার আবিরের সঙ্গে আমি অনেকদিন প্রোগ্রামটা দেখি, তো আমার বিশ্বাস যে ওর যে হরস্কোপ, ওর যে বিচার, সে বিচার সঠিক বিচার করে এবং সঠিক বিচার করে এবং সঠিক ফল পাওয়া যায়, এটা আমি দেখি। এবং যতগুলো জ্যোতিষের আমি দেখি, আমি তার মধ্যে অতটা রাখি না, কেননা সব ঠিকঠাক হয় না সবসময়। আচ্ছা, ঠিক আছে, যাই হোক যাই হোক, আজকে এটা বোনের ছেলে, তাই তো? এটা বোনের রবিবার জন্মবার। হ্যাঁ, রবিবার জন্মবার, ধনু লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, পূর্ণিমা তিথি ছিল যেদিন জন্ম হয়েছিল, গণ হচ্ছে দেবগণ, জানা ছিল? লক্ষ্মী পুজোর দিন ছিল। হ্যাঁ, ওই তো পূর্ণিমার দিন ছিল তো, পূর্ণিমা ছিল, লক্ষ্মী পুজোর দিন ছিল। ধনু লগ্ন, মীন রাশি, মীন রাশি বর্তমানে 7.5 প্রভাব, লগ্নের সপ্তমে শনি, অষ্টমে বৃহস্পতি তুঙ্গি অবস্থায় বসে রয়েছে, বৃহস্পতি চাটে তুঙ্গি রয়েছে, দশম স্থানে বুধ মঙ্গল, একাদশ স্থানে রবি শুক্র, চতুর্থে চন্দ্র। প্রথম জীবনে কর্ম বা প্রথম জীবনে চাকরি, পরবর্তীকালে ব্যবসা করার যোগ, বাট এখন আগামী 4 বছর কোনো ধরনের ব্যবসা কিন্তু হবে না, বুঝতে পারছি? প্রথম জীবনে মানে কর্ম, পরবর্তীকালে নিজস্ব ব্যবসা, একের বেশি ব্যবসা করা, প্রভূত আয় উন্নতি, জীবনে প্রচুর টাকা ইনকাম করার যোগ রয়েছে। বাট এই সামনের যে 4টে বছর, এই 4টে বছর টাইম কিন্তু ভেরি ভেরি মাচ স্ট্রাগলিং টাইম ডিউ টু 7.5 পিরিয়ড, বুঝতে পারলাম? ছেলে ভীষণ কোয়ালিফাইড ছেলে, ছেলে ভীষণ জেনুইন ছেলে, ছেলে ভীষণ মানে কি বলবো, পরিশ্রমী ছেলে, কিন্তু ওর যে পরিশ্রম, ও সব কিছুই পাচ্ছে, ও যে পাচ্ছে না তা নয়, ও পাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও ওর যে জায়গা পাওয়া উচিত, ওর 100% জায়গা কিন্তু ম্যাচ করছে না। আর যেটা আমি বলবো, কেরিয়ারে ডেভেলপমেন্ট রয়েছে, 100% কেরিয়ার ডেভেলপমেন্ট রয়েছে, বাট ডিউ টু 7.5 এই জায়গাটা কিন্তু হতে চাইছে না, সেটা অটোমেটিক্যালি জায়গা হয়ে যাবে। বাট যে জায়গাটা আমি আপনাকে এখন থেকে অ্যালার্ট করে রাখবো,
আমি আবারও কথাটা রিপিট করছি, যে যোগ নেই, যে দোষ নেই সেটা বলছি, জেনারেলি থাকলে জ্যোতিষীরা বলে, আমি নেই তাও বলছি, কেন বোঝাচ্ছি। জন্ম ছকে কোনো মাঙ্গলিক দোষ নেই, আই রিপিট, ভালো করে শুনে নিন, জন্ম ছকে কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু ওর কিন্তু বিবাহ ক্ষেত্র, ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু সেনসিটিভ, ভালো পাচ্ছি না। সুতরাং বিয়ের আগে হরোস্কোপের প্ল্যানিং, হরোস্কোপের প্রতিকার এবং জটক বিচার, যেটাকে আমরা ম্যাচ মেকিং বলি, মাস্ট কিন্তু, বুঝতে পারলাম। আচ্ছা, একটা কথা বলি, আপনি যে আমার কাছে দেখিয়েছেন, আপনি যে আমার কাছে বললেন প্রতিকার নিয়েছেন, উপকার পেয়েছেন, প্রেডিকশন করলাম এই মুহূর্তে, আপনি বললেন সব ঠিক কথা। অনেকেই তো এই মুহূর্তে টিভির ওপারে ভাবতে পারে যে আপনি হয়তো আমার নিজেরই লোক, শেখানো পড়ানো লোক, আপনাকে হয়তো বানিয়ে বানিয়ে বলানো করাচ্ছি আমি, যাতে করে আরো দুটো লোক আমার কাছে আসে। তা দিদি ভাই, আপনি আপনার একটু বাড়ির ঠিকানাটা শেয়ার করুন তো। আমার বাড়ির ঠিকানা হলো 7/A ঝিলপথ, নবগ্রাম, কোন্নগর। 7/A ঝিলপথ, নবগ্রাম, কোন্নগর। কোন্নগর। রেকর্ড হয়ে গেল অনুষ্ঠানে, থাকবে এই অনুষ্ঠান ভবিষ্যতে ইউটিউবে, কল্যাণী রায়, তাই তো? হ্যাঁ, তাহলে কেউ যদি মনে করে যে আপনার বাড়িতে গিয়ে আপনার কাছে জানবে যে আদেও কি আবিরের কাছে গেলে কাজ হয়, আপনি প্রমাণ দিতে পারবেন তো? হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো, আমার নিজের জীবনই প্রমাণ। এটাই এই হচ্ছে আমার ক্লায়েন্টের গলার জোর। খারাপ কেউ থাকে না, ভালো থাকতে বাধ্য। যাই হোক, ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন। আর বোনের যে ছেলে রয়েছে, বোনপোর জন্য একবার একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আমি করে দেবো, চিন্তা নেই। ভালো ছেলে, জেনুইন ছেলে হয়ে যাবে। ডিউ টু 7.5 একটু ইম্প্যাক্ট ভুগছে, কোমর হাঁটু পা সতর্কতা। ভালো থাকুন, নিশ্চিত থাকুন। যাই হোক, যেটা আমরা বলছিলাম, কোথাও না কোথাও উনি লাইন এখনো ধরেছিলেন, এতটাই লাইন পেয়ে উনি আবেগ, এতটাই লাইন পেয়ে উনি মানে উৎকণ্ঠা হয়ে উঠেছেন। যে বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা, আজকে আপনারা বিভিন্ন জায়গায় ছোটেন বিভিন্ন প্রলোভন দেখে, গেলেই কিছু একটা ফ্রি টিভি স্ক্রিনে দেখানো যাচ্ছে, গেলেই কিছু একটা অল্প টাকা, গেলেই কিছু একটা এই, গেলেই কিছু একটা সেই। আপনারা চিন্তা করুন তো কতটা অথেন্টিসিটি। আজকে দুঃখের বিষয় কোন জায়গাটা জানেন? দুঃখ বলুন, মজা বলুন, আমি ভেবে পাই না কি বলবো। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখবেন, এই গেলে এই একটা ফ্রি কিছু, এই গেলে এই অল্প টাকা এই একটা কিছু, এই গেলে এই একটা আপনার বাড়িতে রেখে দিলে সব কিছু হয়ে যাবে, এই গেলে আপনি খুব তাড়াতাড়ি কাজ পাবেন, 10 দিনে পাবেন, 20 দিনে পাবেন, এই না হলে না, এই কিছু একটা, মানে বুঝে নিন, শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ সব কিছু ডিসক্লোজ করতে পারি না। এগুলো জানেন তো, কোথাও না কোথাও একটা মানুষকে চেম্বার অবধি ডেকে নিয়ে আসার মার্কেটে। মিষ্টি কথা বলতে পারবো না, পরিষ্কার কথা ভাই, আমার প্রোগ্রাম যার দেখে ভালো লাগলো, আপনার দরকার আপনি যোগাযোগ করবেন, আপনার দরকার নেই আপনার যোগাযোগ করার দরকার নেই, পরিষ্কার কথা। যার দরকার চাই তো আসবে। আজকে যার দরকার নেই তাকে তো জোর করে আমি কিছু করাতে যাবো না, যে না আপনাকে আমার কাছে আসলাম এই গিফট দেবো, এই ফ্রি দেবো, কিচ্ছু নেই আমার কাছে, গিফটও নেই, ফ্রিও নেই, কিচ্ছু নেই। যেটা আছে সেটা আপনাকে প্রকৃত পথ দেখানো, যেটা আছে সেটা আপনাকে প্রকৃত রেমেডির গাইডেন্সটা দেওয়া, যেটা আছে সেটা আপনাকে যতক্ষণ না পর্যন্ত আপনি সফলতার চূড়ায় উঠছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে প্ল্যানিং এবং গাইডেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। এটাই আমি মনে করি, এর বেশি আমার কাছে আর কিছু নেই। আজকে একটা বাস্তুর প্রয়োগ আপনারা দেখলেন, এগুলোকে এতই ছেলে খেলা, এগুলোকে এতই সোজা, একটা সারা দিন একদিনেও কোনো বাস্তু আমাদের কমপ্লিট করতে পারি না। একদিন বিচার করার পরেও এমন কিছু কিছু রেমেডি সেখানে অ্যাপ্লাই করতে হয় যে হয়তো সেই রেমেডিগুলো আমাকে যখন বাইরে থেকে, বিদেশ থেকে ইম্পোর্ট করে আনাতে হয়, সেখানেই হয়তো আমার 1-1.5 মাস 2 মাস লেগে যায়। আর আপনারা বিভিন্ন জায়গায় ছোটেন কিসে? 10 দিনের কাজ সম্ভব। আজকে এগুলো টোটালটাই মার্কেটিং, আপনাদের ঠকার। আজকে বহু মানুষ, আপনারা মানে বলতে খারাপ লাগলেও কিছু করার নেই, আমাকে বলতে হবে। আজকে আপনারা বহু মানুষ, আপনার সন্তান পড়াশুনো করছে না, সন্তান অবাধ্য, সন্তানের পড়াশোনায় মন বসছে না, বা সন্তান পড়াশুনো করছে কিন্তু পরীক্ষার খাতায় ঠিক রেজাল্ট পাচ্ছেন না, আপনারা বহু জায়গায় ছুটছেন। জল পড়া, তেল পড়া, তাবিজ, কবজ, এটা ওটা, আমি কাউকে ছোট না করে বলছি, সব জায়গা ভালো, কিন্তু আপনাকে সায়েন্স বুঝতে হবে, আপনাকে প্রকৃত ক্যালকুলেশন বুঝতে হবে, আপনাকে প্রকৃত রেমেডির অ্যাপ্লাই বুঝতে হবে। আজকে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ, আজকে আপনি আপনার সন্তান মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে, বা উচ্চ মাধ্যমিকের পর সে কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করবে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবে, বা সে গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রিটা কী নিয়ে করবে, এগুলো যে অ্যাস্ট্রোলজারের হাতে ছেড়ে দিচ্ছেন, বা যার হাতে সঁপে দিচ্ছেন আপনার সন্তানের উচ্চশিক্ষা বা তার ভবিষ্যৎ বা তার কেরিয়ার বা তার ফিউচার, দয়া করে আমার একটাই রিকোয়েস্ট, আগে আপনারা যাচাই করুন সেই অ্যাস্ট্রোলজার কতটা শিক্ষিত। কথাটা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ বুঝবেন ভালো করে। আজকে আপনি যাচ্ছেন, এই একটা কবচ পড়িয়ে দাও, বাচ্চা পড়াশোনায় ফার্স্ট হয়ে যাবে, হবে কোনোদিন? জীবনে কোনোদিন সম্ভব? প্রকৃত লাইন জানতে হবে, প্রকৃত জায়গা জানতে হবে, তাহলে কখনোই এই জায়গাগুলো হয় না। আজকে বহু বাবা মায়েরা আমাদের কাছে আসেন, সে
কিছুদিন আগে আমার কাছে ব্যারাকপুর চেম্বারে বাবা মা মেয়ে এসছে। মেয়েটির বড় হয়ে অ্যাক্টিং লাইনের দিকে যাওয়ার ভীষণ পরিমাণে ইচ্ছা, মেয়েটির বড় হয়ে ফ্যাশন ডিজাইনিং, অ্যাক্টিং, মিডিয়া সেক্টর, এই শুক্র টোটালি ভেনাসের আন্ডার, শুক্রের যে সেক্টর দ্যাট ইজ অ্যাক্টিং, মডেলিং, মিডিয়া সেক্টর, মিডিয়া ক্ষেত্র, ফ্যাশন ডিজাইনিং, এনি কাইন্ড অফ আর্ট ক্রিয়েটিভিটি রিলেটেড শুক্রের পার্ট। মেয়েটির ইচ্ছা কিন্তু এই দিকে যাওয়ার, অ্যাক্টিংয়ের দিকে, মডেলিংয়ের দিকে, মিডিয়া জগতের দিকে মেয়েটির যাওয়ার ইচ্ছা। মেয়েটি বাবা মায়ের সামনে বসে বলছে, ছক যখন মেয়েটির খুলছি 100% ছক পারমিট। আমি মেয়েটিকে বললাম তোমার যা ইচ্ছা তুমি চোখ বুঝে এই দিকে এগিয়ে যাও, তুমি পড়াশোনাটা কিন্তু এই লাইন নিয়ে করো, তোমার কিন্তু এখানেই তুমি শাইন করবে, এখানেই তুমি যাবে। ওমা, আমার কথা শোনার পর বাবা মা দুধ এ করে কিছু হবে না, আমার মেয়েকে করবে না, যাতে পড়াশোনা করে একটা ভালো সরকারি চাকরি পায়। আমার সরকারি চাকরি তো নেই ছকে, সরকারি চাকরি তো ছকে নেই। বাবা মাকে বল, তার বাবা মা কী হলো, আমার কথাটা শুনে চেম্বার থেকে উঠে চলে গেল। মন গড়া কথা বলিনি, তাদের কথাটা শুনে ভালো লাগেনি, কিন্তু এটাই রিয়ালিটি। আজকে আমি জানি এই যে আমার কাছ থেকে উঠে গেল, আবার কোনো না কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাবে, কোনো না কোনো জ্যোতিষের কাছে যাবে। সেই অ্যাস্ট্রোলজার কী চাইছেন না, সব মেয়ে যাতে ভালো পড়াশোনা করে সরকারি চাকরি হয়, হ্যাঁ এত লাখ টাকা নিয়ে আসুন, এত হাজার টাকা নিয়ে আসুন। আলটিমেটলি তো ছকে সরকারি চাকরি নেই। তাহলে আপনাকে কিছু একটা বিক্রি করার উদ্দেশ্য বা আমার পকেটটা ভরার উদ্দেশ্য নিয়ে আমি কোনো রেমেডি আপনাকে দিতে পারবো না। আমার কাছে পরিষ্কার কথা, পরিষ্কারভাবে আপনার কোন লাইনে গেলে ডেভেলপমেন্ট, এই যে আমি বললাম এই যে অ্যাস্ট্রোবাস্তু রেমেডি, আজকে আমরা প্রত্যেকটা হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ চাই একটা গর্জিয়াস লাইফস্টাইল, প্রত্যেকটা মানুষ চাই একটা সফলতার উচ্চ শিখরে পৌঁছতে। আজকে দেখবেন একটা মানুষ প্রথম জীবনে যখন তিনি কোথাও একটা সার্ভিস করছেন, কর্ম করছেন, তিনি বাসে ট্রেনে ধাক্কা খেতে খেতে, রোদে পুড়ে শীতে কাঁপতে কাঁপতে, মাথার ঘাম পায়ে ফেলে তিনি অফিস পৌঁছচ্ছেন। সেই ট্রেনের মধ্যে ঝুলতে ঝুলতেও মানুষ কিন্তু অফিস যায়। আমরাও যখন কলেজে পড়তাম আমরাও গেছি, আমরা জানি প্রত্যেকটা বিষয়, এগুলো একটু আগে আলোচনা হচ্ছিল এইসব বিষয় নিয়ে। যাই হোক, তো এই যে মানুষের যে স্ট্রাগল, এই স্ট্রাগলটা জানেন তো কেউ দেখে না। আলটিমেটলি যখন এই এত স্ট্রাগল করার পর 5 বছর 7 বছর পর সে যখন একটা গাড়ি কিনবে, বা সে যখন একটি ফ্ল্যাট কিনবে, সে যখন একটি বাড়ি কিনবে, আশেপাশে হলো কী করে হলো, ও বোধহয় এই করে হয়েছে, ও বোধহয় সেই করে হয়েছে। তো এই স্ট্রাগলের পর একটা মানুষের জীবনে সাকসেস। এবার কথা হচ্ছে, কিছু মানুষ রয়েছেন স্ট্রাগল করার পর তো নিজের স্বপ্নকে পূরণ করছেন, নিজের অ্যাচিভ করছেন, বাট কিছু মানুষ রয়েছে হাজারো কষ্টের পরও লাইফে কোনো ডেভেলপমেন্ট নেই, যে জায়গায় ছিলেন দিনকে দিন যেন আরও তলানিতে চলে যাচ্ছেন। এর জন্য দায়ী আপনার হরোস্কোপ, এর জন্য দায়ী আপনার বাস্তু। আজকে একটা বাস্তুর গ্রিড প্ল্যানিং আমি রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিনে দেখানোর জন্য। একটা বাস্তুকে ম্যাপিং করতে গেলে, একটা বাস্তুর ডিগ্রিগত পজিশনগুলো বার করতে গেলে, বাস্তুর যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কিভাবে যে প্ল্যানের দ্বারা আমি রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিনে দেখানোর জন্য। আপনারা দেখতে পাবেন যেভাবে বাস্তুতে প্ল্যানগুলিকে করা হয় বা জোনগুলিকে নির্ধারণ, এবং এখানে যদি আপনারা খুব ভালো মতন করে লক্ষ্য করেন, এই জোন, প্রত্যেকটা জোন আমাদের জীবনের এক একটা ইভেন্টকে সিগনিফাই করে, এক একটা ইভেন্টকে। তো যে জোন ডিস্টার্ব আপনারা দেখতে পাচ্ছেন, যে হুইল, যে চক্র, যে ব্যালেন্সিং চক্র আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে আপনার বাস্তুর ওপর যখন মার্চ করা হয় আপনার বাস্তু প্ল্যানের ওপর। এবার গ্রামের দিকে বহু বাড়ি রয়েছে যেখানে বাস্তু প্ল্যান নেই, সেক্ষেত্রে কি করা হয় আপনারা একটু আগে দেখলেন, ক্লিপিংস আমি দেখালাম। বাস্তুতে 360 প্রয়োগ, স্যাটেলাইটের প্রয়োগ আপনারা দেখলেন, যে চক্রের প্রয়োগ, এই চক্রকে আপনার বাস্তুতে কিভাবে মার্চ করা হয় প্ল্যানের সাথে টোটাল সায়েন্টিফিক ওয়েতে, এবং সেই জায়গাগুলোতে যদি হিট করা যায় একটা মানুষের জীবনের সফলতা 100 নয় 1000% আসতে বাধ্য। আমি রিকোয়েস্ট করবো আবার একটি বাস্তু প্ল্যান, এগুলো আপনাদের জন্য বোঝানোর জন্য আমার বারংবার করে নিয়ে আসা। দেখুন আপনারা যে প্ল্যানটি দেখছেন, ওপরের দিক নর্থ, ডান দিক ইস্ট, বাঁ দিক ওয়েস্ট, নিচের দিক সাউথ। আপনারা যদি খুব ভালো মতন লক্ষ্য করেন, নর্থ ইস্টকে হিট করছে কিচেন প্ল্যানটির। আবার এরপরে আমি একটা দেখাবো মোস্ট ডেঞ্জারাস, মোস্ট থার্ড ক্লাস বাস্তু প্ল্যান আমি দেখাবো আপনাদের। এগুলো কিন্তু টোটাল আমি নেগেটিভ আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করুন। উত্তর দিকে টয়লেট, নর্থ ইস্টে আবার পুনরায় টয়লেট হিট করছে, যেটা কমন টয়লেট, নর্থের যে টয়লেট দ্যাট ইজ অ্যাটাচ টয়লেট, এবং ঠিক নর্থ ইস্টের টয়লেটের সাথে দেখুন স্টোর রুম রয়েছে, ছোট্ট স্টোর রুম, এবং ঠিক তার নিচে ইস্টে পূর্ব দিকে রয়েছে কিচেনের অবস্থান। এই যে টোটাল জোনটা, টোটাল চত্বরটা টয়লেট এবং স্টোর রুমের, দ্যাট ইজ নর্থ ইস্ট। ক্যান্সার বাড়িতে মাস্ট। আমি বারবার করে বলেছি, আমার কাছে মেছেদা চেম্বারে আজ থেকে 2 বছর আগে এক ফ্যামিলি এসেছিলেন। মজার ঘটনা, মজার কাহিনী, মন দিয়ে শুনুন। আজ থেকে 2 বছর আগে এক ফ্যামিলি এসেছিলেন। ছেলেটি বোধহয় তখন সম্ভবত ক্লাস 11 বা ক্লাস 12-এ পড়ে, আমার এই মুহূর্তে ততটা মনে নেই। 2 বছর আগে তারা এসেছিলেন, মন দিয়ে শুনবেন ঘটনাটা।
তো তারা যখন আসে ছেলের জন্য দেখায়। এবার আপনারা জানেন যে আমার কাছে যখন আপনি আসেন আমি টোটাল জায়গাটা আপনার করে দিই, অ্যাস্ট্রোলজি বলুন, আপনার হরোস্কোপ বলুন, বা আপনার বাস্তুর জায়গাটা বলুন, বা কী কী করতে হবে আপনাকে টোটাল সাজেশন আমি দিয়ে দেবো। তাকে তখন আমি বলেছিলাম ছেলের এই জায়গা ডিস্টার্ব, আপনার বাস্তুর এই জায়গা ডিস্টার্ব, বাস্তুর এখানেই থাকলে হেলথ ইস্যু, নেগেটিভ পয়েন্ট, টোটাল তাকে সেই সময় কিন্তু এসেছিলেন কিন্তু তিনি ভদ্রলোক এবং ভদ্রমহিলার ছেলের জন্য, তাই কিন্তু সেই সময়ে টোটাল জায়গাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তিনি কি করেন, কোনো কারণবশত তিনি তারপর আমার কাছে প্রতিকার করতে পারেননি, বা বাস্তু রেকটিফাই করতে পারেননি, বাস্তু রিফর্ম করতে পারেননি, তিনি আর আমার সাথে যোগাযোগ করে উঠতে পারেননি। ওই যে একটা কথা আছে না, জানবেন সঠিক সময় না হলে জানেন তো সব কিছু হয়ও না। বহু মানুষ আমি জানি এই মুহূর্তে রাতের ঘুম নষ্ট করেও আমার অনুষ্ঠান দেখেন, দুপুরের রান্না বান্না বন্ধ করেও, খাওয়া দাওয়া বন্ধ করেও আমার অনুষ্ঠান দেখেন। এগুলো আপনারাই এসে বলেন, আমার নতুন করে জানার কিছু নেই। তো অথচ বলেন যে দীর্ঘদিন ধরে আসবো করি, কিন্তু এসে পৌঁছতে পারি না। কোথাও না কোথাও একটা যোগাযোগ, কোথাও না কোথাও একটা কানেকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যাই হোক, যেটা বলছি, তিনি গত শনিবার ঠিক 2 বছর পর আবারও আমার কাছে এসেছেন। বলছে স্যার চিনতে পারছেন না? বললাম দাদা মুখ তো চেনা, কিন্তু কেসটা মনে পড়ছে না, এত লোক এত কিছু সবসময় মনে পড়ে না। তো বলছে স্যার ছেলে তো ক্লাস 12-এ পড়াশোনা করার পর পড়াশোনাটা ছেড়েই দিল, বাবা ক্যান্সারে মারা গেলেন, আমার কিডনিতে সদ্য একটা ক্যান্সারের মতনই শুরু হয়েছিল, একটা কিডনি কেটে বাদ গেল। কতটা প্যাথেটিক সিচুয়েশন বুঝুন। নর্থ ইস্ট, আমি বারবার করে আপনাদের বলেছি, মিলিয়ে নিন, মানতে হবে না, বিশ্বাস করতে হবে না বাস্তুশাস্ত্র, বিশ্বাস করতে হবে না আবির শাস্ত্রীকে। আপনি চলে যান ক্যান্সার হসপিটাল, যেখানে সমস্ত ক্যান্সার পেশেন্ট, তাদের সবার বাড়ির আপনি অ্যাড্রেস নিন, বাড়িতে যান, দেখুন নর্থ ইস্ট অ্যাফ্লিক্টেড 100% থাকতেই হবে, না থাকলে এই ক্যাটাগরির সিচুয়েশন তৈরি হয় না। বিশ্বাস করতে হবে না আবির শাস্ত্রীকে, বিশ্বাস করতে হবে না বাস্তুশাস্ত্র, আগে দেখুন, আগে যাচাই করুন। আমি যে বলি বারবার করে, এই যে ফোন এলো আজকে, হতেই তো পারে বানানো ফোন, হতে টিভিটা বোকা বাক্স, আপনি যা দেখছেন সব কিছু আপনাকে দেখানো হচ্ছে তাই আপনি দেখছেন। কেন ওনার কাছে অ্যাড্রেস নিলাম? চলে যান ওনার বাড়ি। আবির শাস্ত্রী যে বুক ঠুকে কথা বলে, জোর গলায়, গলা ফাটিয়ে অনুষ্ঠান, কেন? কারণ আমার মধ্যে সেই জিনিসটা আছে, সেই সৎ সাহস আছে মানুষকে, আর ওনার মধ্যেও সেই সৎ সাহসটা আছে। এই যে বললাম কেউ গেলে প্রমাণ দিতে পারবেন তো, কি বললেন? নিশ্চয়ই। অর্থাৎ সেই সৎ সাহসটা আছে যে প্রমাণ দেওয়ার মতন। আজকে শুধু উনি নয়, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি এই জায়গাটাতে বিশ্বাসী, প্রপার, অথেন্টিক, পিওর, ন্যাচারাল, প্রপার ওয়েতে। আজকে কেন অ্যাস্ট্রোবাস্তু রেমেডি আজকে মানুষের কাছে এত মোস্ট ডিমান্ডিং রেমেডি হয়ে দাঁড়িয়েছে? আজকে কেন এত এক্সক্লুসিভ রেমেডি? আজকে জানবেন মানুষ কিন্তু বোকা নয়। হ্যাঁ, তবুও আপনারা প্রলোভনে পড়ে, তবুও আপনারা এই অ্যাডের প্রচারে, তবুও আপনারা এই অ্যাডের জগতে বিভিন্ন জায়গায় ছুটে যান, কিন্তু আলটিমেটলি এই যাওয়ার পর কী হয় জানেন তো? প্রপার যে সাবজেক্ট, প্রপার যে শাস্ত্র, তার ওপর থেকে আপনাদের বিশ্বাসটা উঠে যায়। যে কারণের জন্য আমার এই জায়গাগুলোকে আপনাদেরকে বোঝানো। আজকে এই যে বাস্তুর কাজটা আপনাদের দেখালাম, কতটা পিওর, কতটা মাথা ঠান্ডা করে, কতটা মাথা খাটিয়ে এবং কতটা ক্যালকুলেশন। আজকে একটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট করতে গেলে ডিগ্রিগত মেজারমেন্ট, ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোই যদি না হয়, আপনাকে গিয়ে ঠকতেই হবে বিভিন্ন জায়গায়। যাই হোক, আমি বলে দেবো অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে বলে দেবো, বহরমপুর, কৃষ্ণনগর, শিলিগুড়ি, কোচবিহার বুকিং কিন্তু অলমোস্ট শেষের পথে। যারা দেখাতে চাইছেন ইমিডিয়েট প্রোগ্রামের পর বুকিং করুন। আজকে সময় শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল, আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে। নমস্কার।